আমাদের প্রথম দাবি হচ্ছে আরিফ ভাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল বন্দির আমরা মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। সেই সাথে আপনারা জানেন এই তুলে নিয়ে ডিবি মারধর করে জোর করে একটা হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে তারা বলেছে যে আন্দোলন প্রত্যাহার করেছে। এই যে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছে পর্যায়ে আছে এবং সকল সাধারণ শিক্ষক ছাত্র জনতাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই 4 দফা দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম এবং এই খুনকারীদের গদিতে ছাত্র সমাজের অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, আমাদের অ্যাকশন, কেন দুনিয়া পিনার গদিতে জালো আগুন জালো শৈলাচারের গদিতে আগুন জালো একসাথে জবাব চাই দিতে হবে। শেখ হাসিনা জবাব দে, আমার ভাই মনো, আমার ভাই নিখোঁজ কেন? শেখ হাসিনা জবাব দে, শেখ হাসিনা জবাব দে, শেখ হাসিনা জবাব দে, আমার ভাই গুম কেন? আমার ভাই এই জায়গায় বলো, শেখ হাসিনা জবাব দে, আগুন জ্বালো আগুন জ্বালো, এই মিনার জ্বালো আগুন জ্বালো চলে চালো আগুন জ্বালো আগুন জ্বালো, আমার ভাই শহীদ কেন? আমাদের সাথে নিগড়ে হাঁটলেন তাদের শিক্ষক আজও এই শিক্ষার্থীদের নেতৃত্ব আন্দোলনের পক্ষে আমার সামনে উপস্থিত সকল ভাই ও বোনকে আমরা স্বাগত জানাই এবং সমাবেশ করছি। তার 4টা দাবি, তার একটা দাবি হচ্ছে আমাদের যে আমরা একটা যৌক্তিক ও ন্যায্য দাবি নিয়ে রাজপথে হাজির হয়েছিলাম। মেধাবীদের অধিকার থেকে বঞ্চিত না করা হোক। একটা সাম্যভিত্তিক ভবনে আমাদেরকে রামদা দিয়ে চাপাতি দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছিল। আমরা কেউ ভাবি নাই এখান থেকে বেঁচে ফিরবো। তার নিঃশর্ত মুক্তি না দেন আমাদের আন্দোলন কোন পর্যায়ে যাবে তা আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, না হলে আপনাদের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস। কারা এগিয়ে থাকবে, কারা পিছিয়ে থাকবে, খুবই প্রশাসনিক একটা বিষয় নিয়ে আমরা আলাপ করতে চেয়েছিলাম। আমরা কখনোই রাষ্ট্রের মুখোমুখি দাঁড়াতে চাইনি। আমরা দিনের পর দিন দেখেছি, যুগের পর যুগ দেখেছি শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে এই দেশে অবৈধভাবে ক্ষমতায় টিকেছিল। আমরা দিনের পর দিন দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কেমন করে হলগুলোতে তার দখলদারিত্ব চালিয়েছে। ডিবি পুলিশের ডিবি প্রধান কার্যালয়ে যেভাবে খাওয়ায় দাওয়া একটা বক্তৃতা ভিডিও ক্লিপ দেওয়া হলো, ওটি যদি প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন, রাষ্ট্রের প্রধান হিসেবে আমরা আশ্বস্ত হতে পারতাম। গণতন্ত্রের জন্য এটি একটি হুমকির মুখে। আপনাদের মগজে, আপনাদের হৃদয়ে আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা ধারণ করেন না। যদি ধারণ করতেন তাহলে এই বাংলাদেশটাকে শ্মশান বানিয়ে ফেলতেন না। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে আমরা জানি গত 37 ঘন্টা আগে যে অস্ত্রের মুখে কিছু আইনের লোক তুলে নিয়ে গেছে এবং আমরা তার কোনো হদিস পাচ্ছিলাম না। আমরা আমাদের আশুলিয়া থানায়, সাভার থানায় এবং ডিবির প্রধান কার্যালয় সহ ডিবি অফিসে খোঁজ করেছি, তার কোনো সন্ধান পাইনি। প্রথমত আমরা আজকে 4টি দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছি। সেখানে আমাদের 4টি দফা ছিল যে আরিফ সোহেলকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং আরিফ সোহেলের পাশাপাশি আমাদের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ যারা আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সাথে আমরা আরেকটি যে আমাদের সমন্বয়কদেরকে যে অস্ত্রের মুখে
তুলে নিয়ে গিয়ে যেখানে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের এই যৌক্তিক এবং ন্যায্য দাবির পক্ষে রাজপথে এসে আন্দোলন করার জন্য যে সকল শিক্ষার্থী ভাই বোনের শহীদ হয়েছে এবং তাদেরকে গুলি চালিয়েছে, এই পিছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এবং পাশাপাশি আমরা যারা সমন্বয়করা এখনও মাঠে আছি, যারা আমাদের এখন কর্মসূচিগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের যে পুলিশি যে হামলা মামলা যে শিকার হচ্ছি, এই শিকার থেকে আমরা অতি শীঘ্রই মুক্তি চাই। এবং পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় এবং হলগুলো যাতে দ্রুত খুলে দেওয়া হয় সেজন্য কিন্তু আমরা আজকের কর্মসূচি বৃদ্ধির ঘোষণা দিয়েছি। এবং আমরা আরও বলেছি যে আমাদের বন্ধু আরিফ সোহেলকে যদি অতি সত্বর মুক্তি দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব এবং যতদিন পর্যন্ত সারা বাংলা ছাত্র সমাজ আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো বার্তা না হবে এবং যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি